শবে বরাত নামে যে শব্দটা আমাদের কাছে পরিচিত, হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। বলছি আল্লাহু আকবার। লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাতটাকে আরো কয়েকটি নামে প্রচলিতময় শব্দ রয়েছে, প্রচলিতময় বাক্য রয়েছে। একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতপূর্ণময় রজনী। বলছি আলহামদুলিল্লাহ। এটার আরেকটি বাক্য এভাবে রয়েছে লাইলাতুর রাহমা, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা তার বান্দীদের প্রতি রহমতের চাদর বিছিয়ে দেয়। চাদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে বর্ধিত করে। এজন্য শবে বরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রহমা, বিশেষ করে রহমত নাজিলের একটি রজনী। বলছি আল্লাহু আকবার। এই রজনীর আরেকটি স্পেশাল নাম হচ্ছে লাইলাতুল বারাআহ, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নামকে জাহান্নামের খাতা থেকে মুছে দিয়ে জান্নাতীদের তালিকায় তাদের নামভুক্ত করে দেয়। বলছি আল্লাহু আকবার। আরেকটি নাম হচ্ছে লাইলাতুশ শাক। বলেন তো কি? লাইলাতুশ শাক অর্থাৎ প্রমাণ পাত্রের নাম। তাহলে আমরা জানলাম শবে বরাতের আরো 4টি স্পেশাল নাম আছে। একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, আরেকটা হচ্ছে লাইলাতুর রহমা, আরেকটা হচ্ছে লাইলাতুল বারাআহ, আরেকটা হচ্ছে লাইলাতুশ শাক। বলছি আল্লাহু আকবার। এই রাতে যে যত বেশি ইবাদত করবে সে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হতে পারবে। চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। পবিত্রময় শাবান মাস চলছে। এ গোটা মাস জুড়ে আমরা স্পেশাল ভাবে 5টি আমল করব। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন, কয়টি আমল করব? উচ্চ আওয়াজে একসাথে বলি, কয়টি আমল করব? পবিত্রময় শাবান মাসের চাঁদ যখন শুরু হবে, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি এই 4টি স্পেশাল আমল যদি করে, যিনি তাদের গুনাহ রাশি মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে তাদের নাম তালিকাভুক্ত করে দেন, তার নাম কি? উচ্চ আওয়াজে বলি, তার নাম কি? 1 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে অধিক হারে নফল সিয়াম পালন করবেন।